আজ আমি বাড়ির কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে পড়লাম কিছু জিনিসপত্র কিনতে। তার আগে বলো তোমরা কেমন আছো? আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর সব থেকে মজার ব্যাপার কি, আমি কোথাও গেলে আমার ব্যাগপত্র বেশি টানতে হয় না। আমার কোনো না কোনো বাচ্চা আমার সাথে যাবেই। আমার বাচ্চারা আমাকে যা সাহায্য করে আমার নিজের লোকেরাও করে না এতটা। আর এদিকে দেখো, তোমাদের কাছে এই সব কথা বলতে বলতে আমার কিছু জিনিসপত্র কিনে নিলাম। তোমরা ভেবো না আমার বাচ্চাদের জন্য আমি বিরাট কিছু করি, একদমই তা নয়। খুব হয়তো 10 টাকা 20 টাকার খাবার কিছু কিনে দিই। আর আমি নিজেও জানি না বাচ্চারা আমাকে কেন এত ভালোবাসে। আর দেখতে পাচ্ছ কেনাকাটি করছি, কিন্তু আমার হাতে একটাও ব্যাগ নেই। থাকবে কি করে, কারণ আমার সাথে আমার এক বাচ্চা গেছে, তো সেই বাচ্চাই তো ব্যাগ টানছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলের মালা কেনা হয়ে গেল। দেখতেই পাচ্ছ 10 টাকা কি 20 টাকায় একটু ফুচকা খাওয়া চলছে। তো আমার বাচ্চারা এতেই খুব খুশি। এই যে দেখতে পাচ্ছ তো আমার ক্যামেরাম্যান, তার পাশে বাচ্চাটি কিন্তু দাঁড়িয়ে আছে। ওদের খাইয়ে তারপর আমার ক্যামেরাম্যান আবার ক্যামেরা করছে। আমি কেন বাদ থাকবে, আমিও কিন্তু খাচ্ছি। কি মনে করছো? তোমরা ভাবছো কি একই রে বাবা, শঙ্খ বাজাবাজি আবার হচ্ছে কেন? হ্যাঁ, তোমরা ভাবছো ঠিকই। কি বলতো, ঘরের ঠাকুরের কাছে শঙ্খটা বাজাতে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেছে, তাই শঙ্খ কিনতে চলে এসেছি। জানো তো, শঙ্খ কেনার পরে কাছে ছিল শিব মন্দির, আর শিব মন্দিরে একটু শিব ঠাকুরকে প্রণাম করতে গিয়ে তারপরে কি বলতো দেরি হয়ে গেল, আর খিদেও পেয়েছিল। তাই আমরা কি করলাম, একটা হোটেলে ঢুকে খেতে বসে পড়লাম। তো ভিডিওটা যদি প্লিজ তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা। অনেক অনেক কষ্ট করে তোমাদের কাছে আসতে হয়, আর আমার খাওয়াটা তোমাদের দেখা, আমার ক্যামেরাম্যানের খাওয়াটা